মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে দুইটা হাত উঁচু করে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি হজে আসলাম, আমার সাথে লক্ষ লক্ষ হাজিরা হজ করতে আসছে। আল্লাহ সবাই হজ আদায় করে এখন বাড়ির দিকে রওনা শুরু কইরা দিছে, সবাই বাড়িতে চলে যাবে। আল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমাদের মধ্যে দেখে কার হজ কবুল হইছে আর কার হজ কবুল হয় নাই, এই জিনিসটা জানার জন্য আমার মন বলে। আল্লাহ তাআলা রাত্রে বেলায় স্বপ্নে যুগে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নাকদা বলেন, ও দিনার শুনো, যত হাজিরা হজ করতে আসছে সবার হজ আমি আল্লাহ কবুল কইরা নিছি, সবার গুনাহ আমি আল্লাহ মাফ কইরা নিছি, কিন্তু একজন বান্দা এমন আছে তার হজ আমি আল্লাহ কবুল করি নাই, তার গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। এই কথাটা যখন স্বপ্নের মধ্যে দেখলেন, দেখার পর পরই ঘুমটা ভাঙা গেল, পেরেশান হয়ে গেলেন, অন্তরের ভিতরে একটা পেরেশানি শুরু হয়ে গেল। সবার হজ কবুল হইল, আল্লাহ সবাইকে মাফ কইরা দিলেন, একজনের কবুল হয় নাই, একজনকে মাফ করেন না। এই একজন যদি আমি হই তাহলে আমার মতো কপাল ফোরা দুনিয়ার জমিনে আর কেউ নাই। এই পেরেশানি নিয়ে সারা দিন অতিবাহিত হয়ে গেল। আবার মনে মনে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, একজন যদি আমি হই তাহলে আমার মতো হতবাকা এই দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ, তুমি জানায় দাও, একজনের নাম আমাকে জানায় দাও। এই কথা ভাবতে 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 রাত্রে যখন ঘুমায় গেলেন, আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ডাক দিয়া বলেন, ও মালিক ইবনে দিনার শুনো, সমস্ত হাজিদের হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয়েছে, সমস্ত হাজিদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, তোমাকেও আমি আল্লাহ মাফ কইরা দিয়েছি, কিন্তু একজন বান্দা আছে যেই বান্দাকে আমি আল্লাহ মাফ করি নাই, যেই বান্দা হজ আমি আল্লাহ কবুল করি নাই, সেই বান্দার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি। এই কথাটা শোনার পর ওনার ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল, হারেমের সামনে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর সাথে কান্নাকাটি করে আল্লাহর সামনে 2 হাত উঠায়া আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমি মনে করেছিলাম আমার হজটা কবুল হয় নাই, আমি মনে করেছিলাম আমার গুনাহ মাফ হয় নাই। আল্লাহ, তুমি আমাকে তোমার দিনের জন্য কবুল কইরা নাও। আল্লাহর কাছে রুনাজারি করতেছেন, করতে 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 ফজরের টাইম হয়ে গেছে, ফজরের নামাজ আদায় করলেন, মুসাফির খানা থেকে বাহির হইয়া জুতাটা হাতে নিয়ে হারেম শরীফের সামনে এসে গেলেন। হারেম শরীফের সামনে এসে বলতেছেন, ও ভাইয়ারা, হারেমের আশপাশ যারা বসবাস করে তাদেরকে ডাক দিয়া বললেন, ও আমার ভাইয়ারা, তোমরা শুনো, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কোন ব্যক্তিকে তোমরা চিনো? তখন ওই হারেম শরীফের সবাই এক আওয়াজ দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ আমরা চিনি, উনি তো অনেক বড় বুজুর্গ, আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা, 40 বছর ধরে উনি হারেম শরীফের সামনে সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পইরা থাকেন। দিনের বেলা মরুভূমিতে একটা গাছ আছে, ওই গাছের নিচে নামাজের মধ্যে দাঁড়াইয়া সারা দিন কাটায়া দেন। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আশ্চর্য হয়ে গেলেন। উনি কথা বাস করেন না, কথাটা ওনাদেরকে বলেন নাই, মনে মনে ভাবতেছেন এত বড় বুজুর্গ হওয়ার পরেও উনার হজ কবুল হয় নাই, উনারা মাফ করেন নাই, আল্লাহ কারণটা কি? তখন তিনি বললেন, ঠিক আছে, আমি কোথায় পাবো উনাকে? তখন তারা বললেন, আপনি রাত্রে সারা রাত উনি হারেম শরীফের সামনে ইবাদত বন্দেগী করে কাটায় দেন, আর দিনের বেলা ওই মরুভূমিতে একটা গাছ আছে, ওই গাছের ওই নিচে উনি নামাজে দাঁড়ায় থাকেন, আপনি যদি দিনের বেলা সেখানে যান পাইবেন। আস্তে করে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রওনা শুরু করে দিলেন।
হাঁটতে 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 ওই মরুভূমির গাছের নিচে গিয়া হাজির হয়ে গেলেন। গিয়া তাকায়া দেখেন ওই গাছের নিচে একজন আল্লাহওয়ালা নামাজের দাঁড়ায় আছেন, আল্লাহর সামনে দণ্ডায়মান অবস্থায় আছেন। সাজদাতে গেলেন, সাজদা থেকে উঠে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা শোনার পরে আল্লাহু আকবার, ওই আল্লাহর ওলি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা হয়ে গেল। মুসাফা হওয়ার পরে ওই আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনাকে প্রশ্ন করতেছেন, আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি নাকি? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার নাম মুহাম্মদ ইবনে হারুন। তখন তিনি বললেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম হলো মালিক ইবনে দিনার। তখন ওই মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর ওলি তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে চিনছি। আপনি তো হইলেন ইরাকের বড় বুজুর্গ, বড় আবদাল। আপনি হলেন বড় ওই সময়ের বড় আল্লাহর ওলি। আপনি হলেন সর্ব উচ্চ সম্মানের আসনে আছেন। বলেন আল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহর ওলি বলেন, আমি এই জায়গাতে আপনার কাছে আসছি একটা কাজ নিয়ে, একটা দুঃসংবাদ শোনানোর জন্য। তখন তিনি বললেন, কি সংবাদ? তখন তিনি বলেন, আল্লাহ আমাকে জানায়া দিয়েছেন এই বছরে যত হাজিরা হজ করতে আসছে সব হাজিদের হজ কবুল হয়ে গেছে, সব হাজিদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু দুঃখের খবরটা হইল, দুঃসংবাদটা হইল, আল্লাহ আপনাকে মাফ করেন নাই, আপনার হজকে আল্লাহ কবুল করেন নাই। এই কথাটা বলার পরে উনি নিস্তব্ধ হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি রাহমাতুল্লাহি আলাইহি নিস্তব্ধ হয়ে কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করে বসলেন, ও মুহাম্মদ ইবনে হারুন, আপনি কোনো কিছু বলেন না, আপনার হজ কবুল হয় নাই, আপনাকে আল্লাহ মাফ করেন না। এই খবরটা শোনার পরে আপনার মনের ভিতরে কি কষ্ট লাগে না? এই কথাটা বলার পরে তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ, মনের ভিতরে কষ্ট লাগছে। ও আল্লাহর ওলি, এই সংবাদটা শুধুমাত্র আপনি আজকে দিয়েছেন তা না, এই সংবাদটা আপনি দেওয়ার কারণে আজকে 40 বছর পুরা হইছে। 40 বছর ধরে আমি হজ করি। প্রত্যেক বছর একজন আবদাল আইসা, একজন আল্লাহর ওলি আইসা বলে, সবার হজ কবুল হয়েছে, তোমার হজ কবুল হয় না। সবার গুনার মাফ হয়েছে, তোমার গুনাহ মাফ হয় না। ও আল্লাহর ওলি, খবরটা আপনি শুধু দেন নাই, আপনার আগে আরো 39 বছরে 39 জন আবেদ আইসা এই খবরটা আমাকে পৌঁছায়া দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হতভম্ব হইয়া বলেন, আল্লাহু আকবার, কি হইল? এটার রহস্য কি? কারণটা কি? তোমার হজ কবুল হয় না, তোমাকে আল্লাহ কেন মাফ করেন না? এটার ঘটনাটা কি তুমি আমাকে শোনাইবা? ওই সময় মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি তিনি বলেন, ও আল্লাহর ওলি, যদি ঘটনাটা শুনতে চান একটু সময় ব্যয় করতে হবে, আপনার হাতে সময় আছে কিনা? আল্লাহর ওলি বলেন, হ্যাঁ হ্যাঁ, আমার হাতে সময় আছে। তোমার ঘটনাটা কইলা বলো। এই কথাটা বলার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি এমন একটা জায়গা, আমাদের বাংলাদেশের পরে হইল ভারত, ভারতের পরে হইল পাকিস্তান, পাকিস্তানের পরে হইল আফগানিস্তান, আফগানিস্তানের পরে হইল তুর্কিস্তান। ওই তুর্কিস্তানের মধ্যে বুখারা একটা শহর আছে। ওই বুখারা শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে সমরকান্দে একটা গ্রাম আছে। ওই গ্রামের ওলি হইলেন মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি। ওই আল্লাহর ওলি বলতেছেন, রমজানের আগের মাস শাবান মাস, রমজানের আগের মাসের নাম জুড়ে কথা কইবেন, রমজানের আগের মাসের নাম কি? তিনি বলেন, রমজানের আগের মাসের নাম হলো শাবান মাস। শাবান মাস
মাসের শেষ রজনীতে, এই রজনী পার হওয়ার পরে পরের দিন হবে রমজানের মাস। ওই রাত্রে বেলায় আমি মদ পান করতাম। আমি মদ পান কইরা আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমি তাকায়া দেখি আমার মা চুলার উপরে রুটি বসাইছে, রুটি বানাইতেছেন। ও আল্লাহর ওয়ালি, আমি অনেক ধনী অনেক সম্পদশালী ছিলাম, অনেক ধনী ফ্যামিলির মানুষ আমি। এত পরিমাণের সম্পদ আমাদের ছিল, এত পরিমাণের সম্পদ আমাদের ছিল যে আমাদের প্রায় 12টা দাসী গোলাম ছিল। আমাদের প্রায় 200-300 কোটি টাকার সম্পদ আমাদের ছিল। আমি যখন মদ পান কইরা মদ্য অবস্থায়, মাতাল অবস্থায় আমি যখন বাড়িতে গিয়ে হাজির হইলাম, আমার মা আমাকে তাকায় দেখে, আমার মাথা নড়ে, আমার পাও নড়ে, আমি আবুল তাবুল কথা বলি। ওই সময় আমার মা আমার হাতটাকে ধইরা বলতেছে, ওরে বাবা, এখনো কি তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢোকে না? এখনো কি তোমার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ডাকে না? আগামীকালকে রমজান মাস শুরু হবে, মানুষ রমজানের রোজা রাখার জন্য প্রস্তুতি নিতেছে, আর তুই পাগলামি করো, মদ খাইয়া কোন মদ পান তুই মাতলামি করতেছো। এই কথাটা বলার পরে আমার রক্ত গরম হয়ে গেছে। আমি তো টকবকে যুবক, আমার রক্তটা কেমন জানি টকবক টকবক করে। মা ভালো কথা বলে, আমার এই কথাগুলো সহ্য হয় না, কারণ আমার অন্তরের ভিতরে নেফাক ঢুইকা গেছে, আমার শরীরের ভিতরে নাফাক ঢুইকা গেছে, আমার শরীরের ভিতরে শয়তান ঢুইকা গেছে। মার ভালো কথা সহ্য হয় না, মার ভালো কথা সহ্য হয় না। এক পর্যায়ে আমার মা আমাকে গালি দিতেছিল, তোর মতো কপাল পুরো সন্তান আমার দরকার নাই, আল্লাহ যদি তোকে এখন এই দুনিয়ার থেকে উঠায় নিত। এই কথাটা যখন আমার মা বলল, তখন আমার কলিজার মধ্যে লাইগা গেল। তখন আমার রক্তের গরমে আমি কিছু বুঝতে পারি নাই। ওই সময় আমি সাথে সাথে আমার একটা হাতকে বাহির কইরা আমি আমার মার শরীরের উপরে আঘাত করতে লাগলাম। আমার মার মুখের মধ্যে, আমার মার চেহারার মধ্যে আঘাত করতেছিলাম, আমি আমার মার শরীরের মধ্যে আঘাত করতেছিলাম, এমন ভাবে আঘাত করতেছিলাম, আঘাত করতে 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 এক পর্যায়ে আমি 2 হাত দিয়া আমি আমার মাকে কোলের মধ্যে লইয়া, ওই চুলাটা বড় ছিল, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল, আমি আমার মাকে ওই চুলার ভিতরে ফালাইয়া দিলাম। চুলার ভিতরে ফালানোর পরে আমি আর কিছু বলতে পারি না, আমি আর কিছু, আমার জ্ঞান হারায় গেছে। আমার পরিবার, আমার স্ত্রী আমাকে টান মেরে ঘরের ভিতরে ঢুকায় তালা মাইরা রেখে দিছে। যখন রাত শেষ হয়ে গেল, আমি তাকায়া দেখি দিনের আলো দেখা যায়। আমি দরজার সামনে এসে বলি, ও আমার পরিবার, কি হইল? আমাকে দরজার তালা মাইরা ঘরের ভিতরে কেন ঢোকা রাখলা? পরিবার আওয়াজ দিয়া বলে, তোমার মতো নিমক হারাম, তোমার মতো নাফরমান স্বামীর সাথে আমি আর সংসার করব না। বলে, কি হইল? আমি কি দোষ করলাম? তুমি কি দোষ করছো? তোমার কি মনে নাই? রাত্রে বেলায় মদ পান কইরা মাতাল অবস্থায় তুমি তোমার মার শরীরের মধ্যে আঘাত করেছো, তোমার মাকে 2 হাত দিয়ে ধইরা চুলার ভিতরে ফালাইয়া দিছো। তুমি গিয়ে তাকায় দেখো, তোমার মার পুরো শরীর জইলা সরকার হয়ে গেছে, তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার পরিবারে এই কথাটা বলতে দেরি হয়েছে, আমি তাড়াতাড়ি বললাম, দরজার তালাটা খুইলা দে, দরজার তালাটা খুইলা দে। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দরজার তালাটা খুইলা আমি যখন চুলার সামনে গিয়ে তাকায় দেখি আমার মা নাই, আমার মা নাই। তখনের মাকে আমি হারাম খাবার খাইয়া, মদ্যপায় অবস্থা হইয়া, মাতাল হইয়া আমি আমার মাকে চুলার ভিতরে ফালাইয়া দিয়া আমি আমার মাকে ফুরাইয়া ফেলছি। আমি তাকায়া দেখি আমার মার পুরা শরীরটা জইলা সরকার, আমার মার পুরো শরীরটা জইলা সরকার হয়ে গেছে। আমি
সাথে সাথে আমি আমার এই মার বডিটাকে বাহির কইরা আমি তাড়াতাড়ি কাফন দাফন পরাইয়া আমি আমার মাকে কবরের ভিতরে রাইখা দিলাম। কবরের ভিতরে দাফন দেওয়ার পরে আমি বাড়িতে আসার পরে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। আমার স্ত্রী আমার থেকে তালাক চেয়ে চলে গেল। আমার 12টা দাসী ছিল, ওই 12টা দাসীকে আজাদ করে দিলাম। আমার প্রায় 300 থেকে 350 কোটি সম্পদ ছিল, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলাম, যেন এই ছিল আমাকে আল্লাহ মাফ করে দেয়। তারপরও দেখি না না, আমার মন বলে আমার মাওলা আমাকে মাফ করে নাই, আমার মন বলে আমার মাওলা আমাকে মাফ করে নাই। আমি আমার হাতের দিকে তাকাইলাম, যে হাত দিয়া আমি আমার মার শরীরের মধ্যে আঘাত করছিলাম, ওই হাতটাকে আমি সাথে সাথে বাম হাতে কোরআন নিয়া আমি আমার ওই হাতটাকে টুকরা কইরা নিলাম। ও আল্লাহর ওলি তাকায় দেখেন, এই হাতটা দেখা যায়, এই হাত দিয়া আমি আমার মার শরীরের মধ্যে বলছিলাম, আমি আমার হাতটাকে পর্যন্ত রাখি নাই, যেন আল্লাহ আমার জীবনের গুনাহগুলোকে মাফ কইরা দেয়। আমি সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দিয়া দিলাম, আমার যত জমিন জামা ছিল সব আল্লাহর রাস্তায় দিয়া দিলাম। এরপর আমার মন বলে আল্লাহ আমাকে মাফ করে নাই। আমি বাইতুল্লাহতে আসলাম হজ করার জন্য। আমি 40 বছর দইরা হজ করতেছি। এক এক বছরে এক একজন আফজাল আয়েশা বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার হজ কবুল হয় নাই, তোমাকে আল্লাহ মাফ করে নাই। এই কথাটা শোনার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দি রহমতুল্লাহি আলাইহি ঘটনা শোনার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ তোমাকে মাফ করবে না, কারণ তুমি যে এত বড় অপরাধ করেছো, তুমি তোমার মাকে আগুনের মধ্যে ফালায়া জ্বালায়া দিছো, তোমার মাকে হত্যা করে ফেলেছো, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করবে না। এই কথাটা বলার পরপরই ওই মুহাম্মদ ইবনে হারুন সমরকান্দের দিলের ভিতরে ধাক্কা লাগা গেল। উনি বলতেছেন, ও আল্লাহর ওলি, আল্লাহ যেন আমার মাফ কইরা দে, আমি 40টা হজ করেছি, আল্লাহ যেন আমার মাফ কইরা দে, আমি 40 বছর ধরে রোজা রাখতেছি, আল্লাহ যেন আমাকে মাফ কইরা দে। আমি 40 বছর ধরে কোনোদিন আমি পেট ভরে খাবার খাই না, প্রত্যেক দিন 1 চামচ 2 চামচ হালকা হালকা খাবার খাই, প্রত্যেক 40 দিন পর পর একবার পেট ভরে খাবার খাই। 40 বছর এমন চলতেছে, ও আল্লাহর ওলি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? তিনি বলেন, না না, আল্লাহ মাফ করবে না। ওই সময় তিনি 2টা হাত উঠে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আল্লাহ, আমি মুহাম্মদ ইবনে হারুন সারা তোমার হাজার হাজার গোলাম আছে আল্লাহ, কিন্তু মাওলা তুমি আমার মাওলা ছাড়া আর দ্বিতীয় কোনো মাওলা নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা কইরা দাও। আর এই দিকে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এই কথাটা বইলা উনি বাইতুল্লাহতে সফর মুসাফির খানাতে গিয়ে হাজির হইয়া গেলেন। ওই সময় দিন অতিবাহিত হইয়া রাত্র হয়ে গেল। রাতে ঘুমন্ত অবস্থায় আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মালিক ইবনে দিনার, তুমি শুনো, তুমি কি বললা? আমি আল্লাহ কি মুহাম্মদ ইবনে হারুনকে ক্ষমা করব না? না না, এই মুহূর্তে উঠো, যাও মুহাম্মদ ইবনে হারুনকে শোনায় দেও, আমি আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পর আল্লাহ বলেন, এই কথাটাও জানায়া দিবা, গুনাহ মাফ করছি ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন একটা আদালত কায়েম হবে, ওই সময় আমি আদালত কায়েম কইরা এই সন্তান এই মুহাম্মদ ইবনে হারুন যে তার মার উপরে আঘাত করেছে, এই বিচারটা আমি আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে সবার সামনে আমি বিচার করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল হাদিসের মাধ্যমে জানায় দিয়েছেন, কোনো সন্তানের উপরে যদি মা বাবা সন্তুষ্ট থাকে, হজ করলে হজ কবুল হবে না, নামাজ পড়লে নামাজ কবুল হবে না, সদকা করলে সদকা কবুল হবে না, নেক আমল করলে নেক আমল কবুল হবে না, তাহাজ্জুদ করলে তাহাজ্জুদ হবে না, যত নেক আমল করো কোনো নেক আমল কবুল হবে না, সব নেক আমল বরবাদ হয়ে যাবে যদি আমার আচরণের কারণে, আমার ব্যবহারের কারণে আমার উপরে আমার মা বাবা অসন্তুষ্ট থাকে। এই জন্য আমি আপনার
আপনাদের দুইটা পাও দুইরা বলে দেয়, ও কলিজার টুকরা যুবক ভাইরা, লামাহাটির যুবক ভাইদেরকে বলে দেয়, লম্বা বাগের যুবক ভাইদেরকে বলে যায়, পুরা এখানে এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাইতেছে, আমি প্রত্যেকটা যুবক ভাইদেরকে আমি বলে যাই, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা রে, কোনোদিন তোমরা তোমাদের মা বাবার মনে আঘাত দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে এমন ভাবে রাখবা তোমার ব্যবহারের কারণে, তোমার খেদমতের কারণে তোমার উপরে যেন তোমার মা বাবা সন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়ার জমিনে ইজ্জতওয়ালা বানাও, আখিরাতের জমিনে ইজ্জতওয়ালা বানাও। আমার সন্তানকে দুনিয়ার জমিনে কোনো মানুষের সামনে দরবারে নিয়া কোনো সময় কোনো মুহূর্তে কোনো হালতে আমার সন্তানকে বেইজ্জত কইরো না। এই দোয়া আপনার মা বাবা আপনার জন্য করবে যখন আপনি আপনার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন, ঠিক কিনা বলেন? আমরা সবাই ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আমার পুরো আলোচনার যতটুকু আপনারা বুঝতে পারছেন, আমি দুইটা ঘটনা এখানে নিয়ে আসছি। এক নম্বর হইল, যদি মা বাবার খেদমত করে তার সম্মান কিভাবে হবে। এক যুবকের হালত শুনলেন কি, আল্লাহর রাসূল বলছেন তিনটা জিনিস তাকে দেওয়া হবে। এক নম্বর হলো কি, তার হায়াত বাড়বে, দুই নম্বর হলো তার সম্মান বাড়বে, তিন নম্বর হলো আল্লাহ তাকে সম্মানিত, আল্লাহ তাকে কি সম্পদশালী বানায় দিবেন। এটা তো পাইছেন, ঘটনার মধ্যে বোঝাই গেল। আর যদি কোনো সন্তানের উপরে তার মা বাবাও সন্তুষ্ট থাকে, তাহলে অবস্থাটা কি হবে? মাকে কষ্ট দেওয়ার কারণে, মাকে মারার কারণে হালতটা কি হইল? কোনো ইবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। শেষ পর্যায়ে আল্লাহ বলে মাফ করলাম, কিন্তু বিচারটা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা এক সাহাবীর ব্যাপার আমরা জানি, আলকামা এক সাহাবী, মা ওনার উপরে অসন্তুষ্ট থাকার কারণে মৃত্যুর সময় সাহাবী হওয়া সত্ত্বেও ওনার জবান দিয়ে কি হয়নি, হ্যালো বাহির হয়নি, ঠিক কিনা বলেন? ও 7টা পর্যন্ত চলবো। আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই পুরো বয়ানের আলোচনাতে আমরা এতটুকু বুঝতে পারছি, যদি মা বাবার খেদমত করি তা আমার লাভ না লস? আর যদি মা বাবার সাথে অসৎ আচরণ করি লাভ হবে না লস হবে? লস হবে। আল্লাহ আমাদের একটু বসেন, আমি শেষ করে দেবো, বয়টা একটু বসেছি, শেষ একটু বসে একসাথে উঠি আমরা, আমি উঠবো। নামাজ 7:15 হবে ইনশাআল্লাহ। আমরা কথাটা গোছাই উঠে যাই, যেহেতু আমাদের সেরেতাজ, আমাদের সুনামগঞ্জের রত্ন, শুধু সুনামগঞ্জ না পুরা বাংলাদেশের মধ্যে আমাদের বর্তমান সময়ে যিনি আমাদের আধ্যাত্মিক লাইনের রাহবার এবং সব লাইনেরই আমাদের রাহবার যিনি হলেন আমাদের সেরেতাজ হযরতুল আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হুজুর এশার নামাজের পরপরই ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন। আমরা সবাই গুরুত্ব সহকারে বসবো ইনশাআল্লাহ। হুজুরের দোয়া এবং ফয়েজ বরকত নিয়ে আমরা সবাই যাবো তো ইনশাআল্লাহ। হুজুরে বলেন ইনশাআল্লাহ। আজ এখন বলুন তো যুবক ভাইরা, আমার বয়ান থেকে আপনারা কি বুঝলেন? আজকে বাড়িতে গিয়ে মা যখন প্লেট সামনে দেবে খাবারের, আপনার মন মতো খাবার তরকারি হয় নাই, প্লেটটা ফিক্কা মারে আমার চেহারার মধ্যে ফেলাই দেবেন, এমন তো না যুবক ভাই? এরকম করবেন না? এরকম কিছু খোলাফান আছে, মা দিছে মজা না, তুমি কি দিছো মা, এরকম হয় হয় এরকম যুবকরা আছে। বাবা, ও আমার যুবক ভাই, কলিজার টুকরা ভাই, মা বাবার সম্মান করতে শিখো। মা বাবা যেভাবেই হোক, আল্লাহর রাসূলের কাছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনার আম্মা আসছিলেন, তখন তিনি কি হন নাই, কাফের অবস্থা হালতে ছিলেন। আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখনো মুসলমান হন নাই, আমার মা তো কাফের, আমি কি এখন আমার মাকে সম্মান করব? আল্লাহর রাসূল বলেন, অবশ্যই উনি তো তোমার মা, তোমার মাকে তুমি সম্মান করবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, মা এবং বাবা যে হালতে থাকুক, মার সম্মান রক্ষা করতে হবে, বাবার সম্মান রক্ষা করতে হবে। বাবা যেভাবেই হোক, বাবা তো তোমারই বাবা, এই বাবার সম্মান করতে হবে। কোনো কারণবশত তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করতে পারো না। কোনো কারণবশত যদি তোমার বাবা অন্য রাস্তায় চলে, তারপরেও তুমি তোমার বাবাকে কি করতে পারো না, বেয়াদবি করে। এটা আল্লাহর কোরআনে নিষেধ করে দিয়েছে, হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি গরম গলাও কথা বলতে পারবে না, নিষেধ স্পষ্ট ভাষা। হ্যাঁ, যতটুকু ইসলাম আইন অনুপাতে যদি আমার মা বাবা বেরিয়ে চলে যায়, কিন্তু আমার যতটুকু খামোশ থাকবেন, এমন আচরণ করা যাইব না যে আচরণের কারণে মা বাবার দিলের মধ্যে দুঃখ লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন এবং মা বাবার বেশি খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেকটা যুবক ভাইদেরকে মা বাবার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আমার কথা বলতে গিয়ে ভঙ্গিমা কথা বলতে গিয়ে অনেক সময় বিয়াদবি, যদি আপনারা মুরব্বী বাবারা